আজ ২৭শে কদর বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ১১১ বার করুন। ৯০ বৎসরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন হলো শবে কদরের দিন, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের দিন আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় এবং পছন্দনীয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের ইবাদত হাজার মাস থেকেও উত্তম। লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের ফজিলত কি, মাহাত্ম্য কি, তাৎপর্য কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। অর্থাৎ লাইলাতুল কদর এটি এমনই একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বৈশিষ্ট্য বর্ণনা করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস? রসুলের আগ্রহ বাড়ানোর জন্য, লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এ রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, সওয়াব হবে, সেই পরিমাণ নেকি প্রদান করবেন, সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের বৈশিষ্ট্য বর্ণনা করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তার নির্দেশক্রমে অবতীর্ণ হন। গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, মানুষের হায়াত, মানুষের মৃত্যু, মানুষের রিজিক, বৃষ্টি ইত্যাদির ব্যবস্থাপনার ফেরেশতাগণ এই জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যারা এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের জন্য শান্তির দোয়া করবেন, রহমতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সকল পেরেশানিগুলোকে দূর করে দেবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হলো, মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে এ রাতে। এ রাত হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। এ রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দলসহ জমিনে অবতরণ করেন। এই রাত্রে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবে। আজকের লাইলাতুল কদর বা কদরের দিনটি বৃহস্পতিবারের দিনের মধ্যে পড়েছে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই রাতটিকে গুরুত্ব দেই, নফল ইবাদত বন্দেগী করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার সম্মান বৃদ্ধি করে দিবেন, মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, শারীরিক মানসিক সার্বিকভাবে আল্লাহ তাআলা সুস্থতা প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিন এবং বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেকেই, বিশেষ করে সাহারির সময়, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করব। যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ করার পর
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজের আশা আকাঙ্ক্ষার কথা মোনাজাতের মধ্যে ব্যক্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন যে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা অথবা বান্দি যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ করার পর হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, সারা পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন সকলকে পেরেশানি মুক্ত জীবন দান করেন, ঋণ মুক্ত জীবন দান করেন, সুস্থতার জীবন দান করেন। আল্লাহ তাআলা যেন হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করেন। এই দোয়াগুলো আমরা করব, কেননা এ রাত্রে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এ আশা নিয়ে। আর রোজাদার ব্যক্তিদেরকে শেষ রাত্রে ক্ষমা করা হয়, তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করা হয়। ইয়া বাগিয়াল খৈরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও। সুবহানাল্লাহ। এরপরে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। এই আমলগুলো খুব বেশি সহজ এবং সকলের জন্য করা একেবারেই সহজ। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে চাইলে সকলেই সহজ এই আমলগুলো করতে পারেন। কোরআনের মহাব্বতে, কোরআনের মাসে আমরা এই 3টি সূরা বেশি বেশি করে আমল করব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, মাখলুকাতের অনিষ্ট থেকে, খারাপি থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ, তাহলিল, তাকবীরগুলো পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন রোজা মুখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 111 বার আমল করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র সূর্যর সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সমস্ত মাখলুকাতের মহব্বত দূর করে বান্দার অন্তরে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায় ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে। সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 111 বার আমল করব। মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটি পাঠ করব। এটি হলো সব কদরের দোয়া। আল্লাহর রসুল এই দোয়াটি পাঠ করতে বলেছেন, এই দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহ